ও যুবক, ভালো করে খেয়াল করো, মুসলমানদের শাসক ওমর কেমন ছিল, কেমন চরিত্রের অধিকারী ছিলেন ওমর, কেমন ইনসাফপূর্ণ শাসক ছিলেন ওমর। হযরত ওমর উটের পিঠে বসে আছেন, তার গোলাম উটের লাগাম টানতেছে। উটের লাগাম টানতে টানতে মদিনা থেকে জেরুজালেমের দিকে যাচ্ছে। সকালবেলা যাত্রা শুরু করছে, আস্তে আস্তে করে রোদ্রের তাপ বাড়তেছে। এমনিতেই আরবের গরম, প্রচন্ড গরম, আবার হলো মরুভূমির বালু। যখন রোদ্রের তাপ বেড়ে যায়, মরুভূমির বালুগুলো আরো গরম হয়ে যায়, ঠিক না? ওই গরম বালুর ভিতরে হাঁটলে পা ঠসকা পড়ে যায়, শরীরে গরমে ঠসকা পড়ে যায়, ঘাম ঝরতে থাকে, পানি বের হতে থাকে শরীর থেকে বৃষ্টির মতো। হযরত ওমর তাকায় দেখেন তার গোলামের শরীর থেকে টপ টপ করে ঘাম ঝরতেছে, তার গোলামের শরীর থেকে টপ টপ করে ঘাম ঝরতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে ডাক দিয়া বললেন, ইয়া গোলাম কিফ, দাঁড়াও, দাঁড়ায় যাও। হযরত ওমরের গোলাম দাঁড়ায় গেল। হযরত ওমর উটের পিঠ থেকে লাফ দিয়া জমিনে নেমে গেলেন। এবার নিজের হাত দিয়া গোলামের ঘামগুলো কপাল থেকে পরিষ্কার করে দিচ্ছেন। নিজের জামা মোবারক দিয়া হযরত ওমর তার গোলামের ঘামগুলো মুছে দিচ্ছেন। আরে একজন প্রেসিডেন্ট, একজন বাদশাহ তার সামান্য একজন গোলামের ঘামগুলো মুছে দিচ্ছেন। সুবহানাল্লাহ। বাংলাদেশে তো এমন নজির আপনারা দেখছেন না? সারা পৃথিবীতে দেখছেন, দেখবেন না, দেখবেন না। সারা পৃথিবীর কোন শাসকরা তাদের কর্মচারীর সাথে এমন আচরণ দেখাইতে পারে নাই, একমাত্র মুসলমান, মুসলমানদের খলিফা হযরত ওমর, আল্লাহর রাসূলের সাহাবী ছাড়া, ঠিক কিনা বলেন? এবার গোলামের ঘাম মুছে হযরত ওমর বললেন, যাও তুমি উটের পিঠে বসো, আমি এবার লাগাম টানবো। ও যুবক, একজন সাধারণ গোলামকে উটের পিঠে বসায়া অর্ধ জাহানের বাদশা ওমর এবার নিজে উটের লাগাম টানতেছে, আর গোলাম উটের পিঠে বসে আছে। গোলাম ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, আমি তো আপনার গোলাম, আমি তো আপনার চাকর, আমার কাজ হলো আপনার সেবা করা, আমার কাজ হলো আপনার সেবা করা। আমি না উটের লাগাম টানবো, আপনি কেন উটের লাগাম টানবেন? আপনি বসেন। হযরত ওমর বলেন, না না না, তুমি উটের লাগাম টানতে টানতে ঘামিয়ে গেছো, তোমার কষ্ট হচ্ছে, তুমি উটের পিঠে বসো, তুমি আরাম করো, আমি কিছুক্ষণ লাগাম টানি। এবার অর্ধ জাহানের বাদশাহ তার গোলামকে উটের পিঠে চড়ায়া হযরত ওমর নিজেই উটের লাগাম টানতেছে। হযরত ওমর নিজে উটের লাগাম টানতেছে। উটের লাগাম টানতে টানতে হযরত ওমরের শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে জামা ভিজে গেছে, গেঞ্জি ভিজে গেছে, হযরত ওমরের ঘাড় দিয়া ঘাম ঝরতেছে। এই দৃশ্য দেখে গোলাম সহ্য করতে পারলেন না, লাফ দিয়া উটের পিঠ থেকে নেমে বললেন, আমিরুল মুমিনিন, এবার আপনি উটের পিঠে বসেন। আবার হযরত ওমরকে উটের পিঠে বসায়া গোলাম লাগাম টানতেছে। এইভাবে লাগাম টানতে 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 আবার যখন হযরত ওমর দেখলেন তার গোলাম ঘামিয়ে যাচ্ছেন, ঘর্মাক্ত হয়ে যাচ্ছেন, কষ্ট হচ্ছে, হযরত ওমর বললেন, গোলাম তুমি দাঁড়াও। এই কথা বলে হযরত ওমর উটের পিঠ থেকে নেমে গেলেন। উটের পিঠ থেকে নেমে হযরত ওমর তার গোলামকে বললেন, এবার তুমি উটের পিঠে বসো, এবার আমি লাগাম টানবো। হযরত ওমরের গোলাম বলে, আমিরুল মুমিনিন, ওই যে জেরুজালেম দেখা যায়, জেরুজালেমের মানুষগুলো আপনার জন্য দাঁড়ায় আছে, অভ্যর্থনা দেওয়ার জন্য, সংবর্ধনা দেওয়ার জন্য, আপনার জন্য লাল গালিচা বিছায়া দাঁড়ায় আছে। জেরুজালেমের প্রধান ফটক দেখা যায়, আমরা এখনই জেরুজালেমে ঢুকবো। আমি একজন সাধারণ গোলাম, আমি যদি উটের পিঠে বসি আর আপনি যদি উটের লাগাম টানেন, এই জিনিসটা দেখতে, ভাই এই বিষয়টা দেখতে ভালো দেখা যায় না। কারণ জেরুজালেমের খ্রিস্টান ইহুদিরা বলবে, মুসলমানদের শাসক ওমর তার গোলামকে উটের পিঠে বসায়া নিজের উটে লাগাম টানতেছেন। না না না, আমি এই অসম্মানী হতে দিব না, আপনি উটের পিঠে বসেন। হযরত ওমর বলে, বেটা, এখন হলো আমার উটের লাগাম টানার পালা, তুমি আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও। তুমি
তুমি যে উটের পিঠে বসো। গোলাম বলে না না না, জেরুজালেমের মানুষগুলো কি বলবে, এই লজ্জা আমি সহ্য করতে পারবো না, আপনি উটের পিঠে বসেন, আমি লাগাম টানি। হযরত ওমর বলে, বেটা তুই কি আমাকে হাসরের ময়দানে আল্লাহর আদালতে ধরা খাওয়াইতে চাস? তুই কি আমাকে হাসরের ময়দানে আল্লাহর আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইতে চাস? বলে কেন? বলে হাসরের ময়দানে যেই দিন আমি উঠব, আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়া যদি বলে, ওমর, এ ওমর, আমি তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, রাজত্ব দিয়েছিলাম, বাদশাহী দিয়েছিলাম, তুমি ক্ষমতা রাজত্ব পাওয়ার পরে তুমি মানুষের প্রতি ইনসাফ করো নাই, তুমি তোমার গোলামের প্রতি, কর্মচারীর প্রতি ইনসাফ করো নাই। আমি ওমর সেই দিন হাসরের ময়দানে আল্লাহর আদালতে কোনো জবাব দিতে পারবো? কোনো জবাব দিতে পারবো না, তুই উটের পিঠে বস। এবার হযরত ওমর তার গোলামকে উটের পিঠে বসায়া নিজেই উটের লাগাম টেনে টেনে এবার জেরুজালেমে প্রবেশ করতেছেন। জেরুজালেমের খ্রিস্টানরা হযরত ওমরকে অভ্যর্থনা দিচ্ছেন, আর জেরুজালেমের খ্রিস্টান জনগণরা ডাক দিয়া বলে মুসলমানদেরকে, কোন কে তোমাদের খলিফা? যিনি কিনা উটের পিঠে বসে আছে তিনি কি তোমাদের খলিফা? মুসলমান সৈন্যরা বলে, না না না, উটের পিঠে যিনি বসে আছেন তিনি আমাদের খলিফা না, তিনি হলেন খলিফার গোলাম, আর যিনি উটের লাগাম টানতেছেন তিনি হলো অর্ধজাহানের খলিফা বাদশাহ হযরত ওমর। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। যিনি উটের পিঠে বসে আছেন তিনি হলো আমাদের খলিফার গোলাম, আর যিনি উটের লাগাম টানতেছেন তিনি হলেন অর্ধজাহানের বাদশাহ হযরত ওমর। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে জেরুজালেমের মানুষের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। জেরুজালেমের মানুষগুলো কান্না করে দিছে। জেরুজালেমের মানুষগুলো বলে, বলো কি তোমাদের খলিফা এত ইনসাফগার? বলে হ্যাঁ, তোমাদের খলিফা একজন সাধারণ গোলামকে উটের পিঠে বসায়া নিজে উটের লাগাম টানতেছে। আল্লাহু আকবার। এ মুসলমান সৈন্যরা, আসো আসো, তোমাদের খলিফাকে বলো, তোমাদের খলিফার হাতে আমরা এখন এই মসজিদুল আকসার চাবি বুঝাই দিতেছি। আল্লাহু আকবার। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মসজিদুল আকসার চাবি বুঝাই দিলেন। আর জেরুজালেমের খ্রিস্টান ইহুদিরা বললেন, ওমর, আপনি একজন গোলামের প্রতি যেই ইনসাফ দেখাইছেন, যেই সুন্দর আচরণ করছেন, এই দৃশ্য দেখে আমরা বুঝতে পারছি আপনার মতো খলিফা শাসক যদি আমরা পাই আমাদের ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে, আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। আজ থেকে আমরা আপনাকে শাসক মেনে নিলাম। হযরত ওমর কেমন খলিফা ছিলেন, কেমন শাসক ছিলেন? হযরত ওমর যেই দিন খেলাফতের দায়িত্ব নেন, মদিনার মসজিদে দাঁড়ায় বলছিলেন, আমার ওমরের জামানায় আমার খেলাফতের প্রতিষ্ঠা, আমার খেলাফত কালে আমার এই রাজ্যের মধ্যে যদি একটা কুকুরও না খেয়ে মরে, ওমরকে কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কেমন ছিলেন হযরত ওমর, কেমন ছিলেন মুসলমানদের শাসক? হযরত ওমর নিজের মাথায় আটার বস্তা নিয়ে জনগণের ঘরে, বিধবার ঘরে আটার বস্তা পাঠিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? হযরত ওমর নিজের মাথায় বহন করে বিধবার ঘরে আটার বস্তা নিয়ে নিজের হাতে রুটি বানায়া এতিম শিশুদের মুখে খাবার তুলে দিয়েছেন। হযরত ওমর কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করতেন না, কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেয় নাই হযরত ওমর। আল্লাহু আকবার। যাকে বলা হয় মিজাজে ওহী। আল্লাহর নবী একদিন ঘর থেকে বের হলেন, রাত 2টা বাজে। আল্লাহর নবী আজকে পরীক্ষা করবে যে হযরত ওমর রাত্রবেলা নাক ডেকে ঘুমায় নাকি আল্লাহর ইবাদত করে। এটা পরীক্ষা করার জন্য আল্লাহর নবী ঘর থেকে বের হয়েছে। আল্লাহর নবী বলেন, আমি হযরত ওমরের বাড়ির দিকে যাচ্ছি, ওমরের বাড়ির দিকে যাচ্ছি, আমি ওমরকে পরীক্ষা করব আজকে যে ওমর ঘুমায় নাকি আল্লাহর ইবাদতে রাত্রবেলা কাটায় দেয়। আমি ওমরের ঘর পর্যন্ত পৌঁছাতে পারলাম না। দেখি ওমরের ঘরে যাওয়ার আগ থেকেই অনেক দূর থেকে রাত 2টা বাজে হযরত ওমরের কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। কেমন শাসক ছিলেন হযরত ওমর। আর আমরা যাদেরকে শাসক নির্বাচন করি ওরা সূরা ফাতিহাই পড়তে পারে না।
কথা না? অজুর কয়টা ফরজ এটা ওরা ঠিক মতো বলতে পারে না। শান্তি কিভাবে আসবে? শান্তি কোত্থেকে আসবে? যদি আমরা মুসলমানরা অমর নেতা নির্বাচন করতে পারতাম, মুসলমানদের কপাল খুলে যেত, মুসলমানদের ভাগ্যের পরিবর্তন হতো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে যেই কোরআন দিছি, এই কোরআন দিয়া যদি তোমরা রাষ্ট্র পরিচালনা করতা, সমাজ ব্যবস্থা করতা, আমি আল্লাহ মাটির নিচ থেকে তোমাদের জন্য বরকত বের করে দিতাম। হযরত ওমরেরা কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করেছিলেন। এই কারণে ইহুদি খ্রিস্টানরা মুসলমান শাসকদেরকে ভয় পেত। হযরত ওমরকে দেখলে ইবলিস শয়তান পর্যন্ত ভয় পেত। বর্তমানের মুসলমান শাসকদেরকে ইবলিস শয়তান দেখলে কয়, আমি আর কি বড় শয়তান, তুই তো আমার চেয়ে বড় শয়তান। ঠিক কিনা বলে? এবার আসেন যুবকরা, হযরত ওমর কিভাবে মসজিদুল আকসাকে মুক্ত করলো খ্রিস্টানদের হাত থেকে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর 10,000 সৈন্য প্রেরণ করলেন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য। কয় হাজার সৈন্য? 10,000। হযরত ওমর 10,000 সৈন্য প্রেরণ করলেন জেরুজালেমে, যাও আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসাকে মুক্ত করে নিয়ে আসো খ্রিস্টানদের হাত থেকে। খালিদ ইবনুল ওয়ালিদ 10,000 সৈন্য নিয়ে জেরুজালেমে গেলেন। জেরুজালেমে গিয়ে তিনি পুরা জেরুজালেমটাকে অবরোধ করলেন, চতুর্দিক ঘিরে ফেললেন। কি করছে? চতুর্দিক 10,000 অশ্বারোহী বাহিনী যখন জেরুজালেম ঘিরে ফেললেন, খালিদ ইবনুল ওয়ালিদ খ্রিস্টান নেতাদের কাছে পত্র লিখলেন, এই আমরা ওমরের বাহিনী, আমরা মুহাম্মদের বাহিনী মদিনা থেকে আসছি মসজিদুল আকসা মুক্ত করার জন্য। আমরা জেরুজালেমকে অবরোধ করেছি, চতুর্পাশ ঘিরে ফেলেছি। তোরা কি আমাদের হাতে মসজিদুল আকসা ফিরায়া দিবি নাকি মাইর খাবি? বুঝেন নাই? ডাইরেক্ট অ্যাকশন। মসজিদুল আকসা কি ফিরায়া দিবি নাকি আমাদের তরবারির আঘাত খাবি? কোনটা করবি বল? আমরা 10,000 সৈন্য প্রস্তুতি নিয়ে আসছি। একজন সৈন্য বেঁচে থাকা সত্ত্বেও আমরা মসজিদুল আকসা মুক্ত না করে জেরুজালেম থেকে যাব না। এই হুঙ্কার পেয়ে কাফেররা ভয় পেয়ে গেল। তারা গোয়েন্দা পাঠাইলো, যায় দেখো তো আসলে কি মুসলমানরা আমাদের শহর ঘিরে ফেলছে কিনা। ইহুদি গোয়েন্দারা আইসা দেখে মুসলমান চতুর্দিক থেকে অস্ত্র নিয়ে তারা মহড়া দিতেছে। সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কমান্ড দেওয়ার সাথে সাথেই তারা জেরুজালেমে আক্রমণ করবে। যখন গোয়েন্দারা রিপোর্ট দিল অবস্থা ভালো না, থমথমে অবস্থা, মুসলমান সেনাবাহিনী আমাদের পুরো শহরটাকে ঘিরে ফেলেছে। খালিদ ইবনুল ওয়ালিদ বলল, একদিন টাইম, একদিনের মধ্যে আমাদের কাছে তোমরা আত্মসমর্পণ করবা, নইলে আমাদের সাথে লড়াই করার জন্য তোমরা প্রস্তুতি নাও। খ্রিস্টানরা, ইহুদিরা মনে মনে ভাবলো, তারা পরামর্শ করলো, বৈঠকে বসলো যে মুহাম্মদের বাহিনীর সাথে ওমরের বাহিনীর সাথে আমরা মোকাবেলা করে কোনোদিন পারবো না, কারণ মুহাম্মদের বাহিনী আল্লাহ ছাড়া তারা কারো সামনে মাথা নত করে না। খ্রিস্টান নেতারা খালিদ ইবনুল ওয়ালিদকে বলল, ঠিক আছে, আমরা আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসা তোমাদের কাছে আমরা ফিরাই দিব, তোমাদের মসজিদ আমরা তোমাদের কাছে ফিরাই দিব, তবে তোমার কাছে না, তোমাদের কাছে না, তোমাদের যিনি আমিরুল মুমিনিন আছে ওমরকে আসতে বলো, ওমরের হাতে আমরা মসজিদুল আকসার চাবি বুঝায়া দিব। সুবহানাল্লাহ বলেন। আমরা তোমাদের কাছে তোমাদের সাথে কোনো লড়াই করব না, যুদ্ধ করব না, আমরা বিনা রক্তপাতে বিনা যুদ্ধে তোমাদেরকে আমরা তোমাদের মসজিদ ফিরায় দিব, তবে তোমাদের আমিরুল মুমিনিনকে জেরুজালেমে আসতে বলো, তার কাছে আমরা মসজিদুল আকসার চাবি হস্তান্তর করব। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখলেন, আমিরুল মুমিনিন আপনাকে জেরুজালেমে আসতে হবে, জেরুজালেমের খ্রিস্টানরা আপনার কাছে মসজিদুল আকসার চাবি বুঝিয়ে দিবে।
এই খবর যখন মদিনায় গেলেন, হযরত ওমর বললেন আমি এই মুহূর্তে জেরুজালেমে যাব। মুসলমান সাহাবীরা বললেন, সৈনিকরা বললেন, আমিরুল মুমিনিন আপনি একা জেরুজালেমে যাবেন না, সাথে করে আপনি কিছু রিজার্ভ ফোর্স নিয়ে যান, কিছু সৈন্যবাহিনী নিয়ে যান, কারণ ইহুদিরা মরুভূমির মধ্যে চক্রান্ত করে আপনাকে হত্যা করতে পারে। হযরত ওমর ডাক দিয়া বলে, হে মদিনার মানুষ শুনে রাখো, আমি ওমর আল্লাহর গোলাম, আর আল্লাহর গোলাম আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। কারণ ওমর তো আর জনগণের তেল চুরি করে নাই, গম চুরি করে নাই, কম্বল চুরি করে নাই। ওমর তো আর জনগণের অর্থ আত্মসাৎ করে নাই, তার মানে ওমরের কোনো শত্রুও। হযরত ওমর বলে, আমার কোনো শত্রু নাই, আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় পাই না, আমি কারো আমানতের খেয়ানত করি নাই, আমি একাই যাব মদিনা থেকে জেরুজালেমে। হযরত ওমর তার গোলামকে বলল, গোলাম একটা উট রেডি করো, আমরা এখনই জেরুজালেমে রওনা করব। হযরত ওমরের গোলাম আমিরুল মুমিনিনের জন্য একটা উট রেডি করলেন। উট রেডি করে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সহ দুইজন জেরুজালেমের দিকে রওনা করলেন। ও যুবক, ভালো করে খেয়াল করো, মুসলমানদের শাসক ওমর কেমন ছিল, কেমন চরিত্রের অধিকারী ছিলেন ওমর, কেমন ইনসাফপূর্ণ শাসক ছিলেন ওমর। হযরত ওমর উটের পিঠে বসে আছেন, তার গোলাম উটের লাগাম টানতেছে। উটের লাগাম টানতে টানতে মদিনা থেকে জেরুজালেমের দিকে যাচ্ছে। সকালবেলা যাত্রা শুরু করছে, আস্তে আস্তে করে রোদ্রের তাপ বাড়তেছে। এমনিতেই আরবের গরম, প্রচন্ড গরম, আবার হলো মরুভূমির বালু। যখন রোদ্রের তাপ বেড়ে যায়, মরুভূমির বালুগুলো আরো গরম হয়ে যায়, ঠিক না? ওই গরম বালুর ভিতরে হাঁটলে পা ঠোসকা পড়ে যায়, শরীরে গরমে ঠোসকা পড়ে যায়, ঘাম ঝরতে থাকে, পানি বের হতে থাকে শরীর থেকে বৃষ্টির মতো। হযরত ওমর তাকায় দেখেন, তার গোলামের শরীর থেকে টপ টপ করে ঘাম ঝরতেছে, তার গোলামের শরীর থেকে টপ টপ করে ঘাম ঝরতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে ডাক দিয়া বললেন, ইয়া গোলাম কিফ, দাঁড়াও, দাঁড়ায় যাও। হযরত ওমরের গোলাম দাঁড়ায় গেল। হযরত ওমর উটের পিঠ থেকে লাফ দিয়া জমিনে নেমে গেলেন। এবার নিজের হাত দিয়া গোলামের ঘামগুলো কপাল থেকে পরিষ্কার করে দিচ্ছেন। নিজের জামা মোবারক দিয়া হযরত ওমর তার গোলামের ঘামগুলো মুছে দিচ্ছেন। আরে একজন প্রেসিডেন্ট, একজন বাদশাহ তার সামান্য একজন গোলামের ঘামগুলো মুছে দিচ্ছেন। সুবহানাল্লাহ। বাংলাদেশে তো এমন নজির আপনারা দেখছেন না? সারা পৃথিবীতে দেখছেন, দেখবেন না, দেখবেন না। সারা পৃথিবীর কোন শাসকরা তাদের কর্মচারীর সাথে এমন আচরণ দেখাইতে পারে নাই, একমাত্র মুসলমান, মুসলমানদের খলিফা হযরত ওমর, আল্লাহর রাসূলের সাহাবী ছাড়া, ঠিক কিনা বলেন? এবার গোলামের ঘাম মুছে হযরত ওমর বললেন, যাও তুমি উটের পিঠে বসো, আমি এবার লাগাম টানবো। ও যুবক, একজন সাধারণ গোলামকে উটের পিঠে বসায়া অর্ধ জাহানের বাদশা ওমর এবার নিজে উটের লাগাম টানতেছে, আর গোলাম উটের পিঠে বসে আছে। গোলাম ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, আমি তো আপনার গোলাম, আমি তো আপনার চাকর, আমার কাজ হলো আপনার সেবা করা, আমার কাজ হলো আপনার সেবা করা। আমি না উটের লাগাম টানবো, আপনি কেন উটের লাগাম টানবেন? আপনি বসেন। হযরত ওমর বলেন, না না না, তুমি উটের লাগাম টানতে টানতে ঘামিয়ে গেছো, তোমার কষ্ট হচ্ছে, তুমি উটের পিঠে বসো, তুমি আরাম করো, আমি কিছুক্ষণ লাগাম টানি। এবার অর্ধ জাহানের বাদশাহ তার গোলামকে উটের পিঠে চড়ায়া হযরত ওমর নিজেই উটের লাগাম টানতেছে। হযরত ওমর নিজে উটের লাগাম টানতেছে। উটের লাগাম টানতে টানতে হযরত ওমরের শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে জামা ভিজে গেছে, গেঞ্জি ভিজে গেছে, হযরত ওমরের ঘাড় দিয়া ঘাম ঝরতেছে। এই দৃশ্য দেখে গোলাম সহ্য করতে পারলেন না, লাফ দিয়া উটের পিঠ থেকে নেমে বললেন, আমিরুল মুমিনিন, এবার আপনি উটের পিঠে বসেন। আবার হযরত ওমরকে উটের পিঠে বসায়া গোলাম লাগাম টানতেছে।
এইভাবে লাগাম টানতে 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 আবার যখন হযরত ওমর দেখলেন তার গোলাম ঘামিয়ে যাচ্ছেন, ঘর্মাক্ত হয়ে যাচ্ছেন, কষ্ট হচ্ছে, হযরত ওমর বললেন, গোলাম তুমি দাঁড়াও। এই কথা বলে হযরত ওমর উটের পিঠ থেকে নেমে গেলেন। উটের পিঠ থেকে নেমে হযরত ওমর তার গোলামকে বললেন, এবার তুমি উটের পিঠে বসো, এবার আমি লাগাম টানবো। হযরত ওমরের গোলাম বলে, আমিরুল মুমিনিন, ওই যে জেরুজালেম দেখা যায়, জেরুজালেমের মানুষগুলো আপনার জন্য দাঁড়ায় আছে, অভ্যর্থনা দেওয়ার জন্য, সংবর্ধনা দেওয়ার জন্য, আপনার জন্য লাল গালিচা বিছায়া দাঁড়ায় আছে। জেরুজালেমের প্রধান ফটক দেখা যায়, আমরা এখনই জেরুজালেমে ঢুকবো। আমি একজন সাধারণ গোলাম, আমি যদি উটের পিঠে বসি আর আপনি যদি উটের লাগাম টানেন, এই জিনিসটা দেখতে এই বিষয়টা দেখতে ভালো দেখা যায় না। কারণ জেরুজালেমের খ্রিস্টান ইহুদিরা বলবে, মুসলমানদের শাসক ওমর তার গোলামকে উটের পিঠে বসায়া নিজে উটে লাগাম টানতেছেন। না না না, আমি এই অসম্মানী হতে দিব না, আপনি উটের পিঠে বসেন। হযরত ওমর বলে, বেটা, এখন হলো আমার উটের লাগাম টানার পালা, তুমি আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও, তুমি যে উটের পিঠে বসো। গোলাম বলে, না না না, জেরুজালেমের মানুষগুলো কি বলবে, এই লজ্জা আমি সহ্য করতে পারবো না, আপনি উটের পিঠে বসেন, আমি লাগাম টানি। হযরত ওমর বলে, বেটা, তুই কি আমাকে হাসরের ময়দানে আল্লাহর আদালতে ধরা খাওয়াইতে চাস? তুই কি আমাকে হাসরের ময়দানে আল্লাহর আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইতে চাস? বলে, কেন? বলে, হাসরের ময়দানে যেই দিন আমি উঠব, আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়া যদি বলে, ওমর, এ ওমর, আমি তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, রাজত্ব দিয়েছিলাম, বাদশাহী দিয়েছিলাম, তুমি ক্ষমতা রাজত্ব পাওয়ার পরে তুমি মানুষের প্রতি ইনসাফ করো নাই, তুমি তোমার গোলামের প্রতি, কর্মচারীর প্রতি ইনসাফ করো নাই। আমি ওমর সেই দিন হাসরের ময়দানে আল্লাহর আদালতে কোনো জবাব দিতে পারবো? কোনো জবাব দিতে পারবো না, তুই উটের পিঠে বস। এবার হযরত ওমর তার গোলামকে উটের পিঠে বসায়া নিজেই উটের লাগাম টেনে টেনে এবার জেরুজালেমে প্রবেশ করতেছেন। জেরুজালেমের খ্রিস্টানরা হযরত ওমরকে অভ্যর্থনা দিচ্ছেন, আর জেরুজালেমের খ্রিস্টান জনগণরা ডাক দিয়া বলে মুসলমানদেরকে, কে তোমাদের খলিফা? যিনি কিনা উটের পিঠে বসে আছে তিনি কি তোমাদের খলিফা? মুসলমান সৈন্যরা বলে, না না না, উটের পিঠে যিনি বসে আছেন তিনি আমাদের খলিফা না, তিনি হলেন খলিফার গোলাম, আর যিনি উটের লাগাম টানতেছেন তিনি হলো অর্ধজাহানের খলিফা বাদশাহ হযরত ওমর। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যিনি উটের পিঠে বসে আছেন তিনি হলো আমাদের খলিফার গোলাম, আর যিনি উটের লাগাম টানতেছেন তিনি হলেন অর্ধজাহানের বাদশাহ হযরত ওমর। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে জেরুজালেমের মানুষের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। জেরুজালেমের মানুষগুলো কান্না করে দিছে। জেরুজালেমের মানুষগুলো বলে, বলো কি তোমাদের খলিফা এত ইনসাফগার? বলে, হ্যাঁ, তোমাদের খলিফা একজন সাধারণ গোলামকে উটের পিঠে বসায়া নিজে উটের লাগাম টানতেছে। আল্লাহু আকবার। এ মুসলমান সৈন্যরা, আসো আসো, তোমাদের খলিফাকে বলো, তোমাদের খলিফার হাতে আমরা এখন এই মসজিদুল আকসার চাবি বুঝাই দিতেছি। আল্লাহু আকবার। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মসজিদুল আকসার চাবি বুঝাই দিলেন। আর জেরুজালেমের খ্রিস্টান ইহুদিরা বললেন, ওমর, আপনি একজন গোলামের প্রতি যেই ইনসাফ দেখাইছেন, যেই সুন্দর আচরণ করছেন, এই দৃশ্য দেখে আমরা বুঝতে পারছি আপনার মতো খলিফা শাসক যদি আমরা পাই আমাদের ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে, আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। আজ থেকে আমরা আপনাকে শাসক মেনে নিলাম। বিনা যুদ্ধে এবার মসজিদুল আকসার চাবি হযরত ওমরের হাতে উঠায় দিলেন জেরুজালেমের খ্রিস্টানরা বিনা রক্তপাতে। এবার যখন মসজিদুল আকসার চাবি বুঝায় দিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নৈশ ভোজের আয়োজন করলেন, খাবারের আয়োজন করলেন। বড় বড় খ্রিস্টান নেতাদের সাথে হযরত ওমর খাবার খাবেন।
কিন্তু সমস্যা হলো হযরত ওমর যেই জামাটা গায়ে দিয়ে গেছে মদিনা থেকে, ওই জামার মধ্যে 100টা তালি। কয়টা তালি? এমন ছিঁড়া ছিঁড়ছে ওই জামার মধ্যে আর তালি দেওয়া রিপু করার মতো কোনো জায়গা নেই, এত ছিঁড়া ছিঁড়ছে। একজন মুসলিম সৈন্য এসে বলে, আমিরুল মুমিনিন, আপনি কিছু মনে করবেন না, আমরা আপনার জন্য একটা নতুন জামার ব্যবস্থা করছি। আপনি এখন নৈশভোজে যাবেন, খ্রিস্টানদের বড় বড় নেতারা সেখানে থাকবে। আপনার গায়ে যেই জামা, এটা ছিঁড়া জামা, আপনি একটা নতুন জামা পরে খাবারের অনুষ্ঠানে আপনি অ্যাটেন্ড করেন, উপস্থিত হন। এই কথা বলার পরে হযরত ওমর চোখ গরম কইরা ওই সৈন্যকে একটা ধমক দিলেন, এই তোমার এত বড় সাহস, তুমি আমাকে আমার পরিধেয় বস্ত্র ছিঁড়া থাকার কারণে, তালি দেওয়ার কারণে তুমি ছিঁড়া জামা আমাকে খুলতে বলছো? ওই ইহুদি খ্রিস্টানদের সাথে আমি খাবারে অংশগ্রহণ করব, ওদেরকে দেখানোর জন্য কি আমি নতুন জামা পরবো নাকি? আরে ছিঁড়া জামা তো আমার কলিজার টুকরা নবী পরেছেন, ঠিক কিনা বলেন? কোন ইহুদি খ্রিস্টানের জন্য আমি আমার পোশাক পরিবর্তন করতে পারবো না, আমি নবী মুহাম্মদের সৈনিক। হযরত ওমর ওই ছিঁড়া জামা পরেই খ্রিস্টান নেতাদের সাথে খাবারে অংশগ্রহণ করলেন। শুধু অংশগ্রহণ করেন নাই, হযরত ওমর যখন জেরুজালেমে প্রবেশ করলেন, হযরত ওমর নামাজ আদায় করবে। কি আদায় করবে? নামাজ আদায় করবে। সেখানে অনেকগুলো মূর্তি ছিল। হযরত ওমর চাইলে ওই মূর্তিগুলোর সাথে সাথে ভেঙে ফেলাইতে পারতেন। হযরত ওমর বলে, তো আমি তোমাদেরকে সময় দিচ্ছি, তোমরা নিজেরা এই মূর্তিগুলো এখান থেকে অপসারণ করবা, আপাতত তোমরা মূর্তিগুলো ঢেকে দাও। কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। হযরত ওমর সালাত আদায় করলেন। হযরত ওমর সালাত আদায় করলেন। ওই সময় যদি হযরত ওমর এই মূর্তিগুলো ভেঙে ফেলতেন, তাদের ধর্মীয় অনুভূতিতে যদি আঘাত করতেন, তাদের কিছুই করার ছিল না। এর নামই হলো মুসলমান, এর নামই হলো ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীর জমিনে একমাত্র শান্তির ধর্ম, মুক্তির ধর্ম, মানবতার ধর্মের নাম হলো ইসলাম। এই বাংলাদেশে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান শত শত বছর ধরে আমরা একসাথে বসবাস করি। কেউ বলতে পারবে না আমরা কোনোদিন হিন্দুদের কোনো মন্দিরে একটা ঢিল ছুঁড়েছি। যদি কেউ ঢিল ছুঁড়ে থাকে সেটা হলো রাজনৈতিক কারণে, ঠিক না বলেন? রাজনৈতিক কারণে এই দেশের কোন মুসলমান কোন হিন্দুদের মন্দিরে ঢিল ছোড়ে না, কোন খ্রিস্টানের গির্জায় ঢিল ছোড়ে না, কোন বৌদ্ধের প্যাগোডায় ঢিল ছোড়ে না। আমরা হিন্দু মুসলমান, এই দেশে 95% মুসলমান, আর অন্য ধর্মাবলম্বী সব মিলে হবে 4%। অথচ বাংলাদেশে আমরা অন্য ধর্মাবলম্বীদের সাথে আমরা মিলেমিশে বসবাস করতেছি। আর ভারতে মুসলমানের সংখ্যা হলো প্রায় 25%। কত পার্সেন্ট? 25%। আর বাংলাদেশে অন্য ধর্মাবলম্বীদের সংখ্যা হলো মাত্র 4%। বাংলাদেশের চেয়ে ভারতে মুসলমানের সংখ্যা বেশি। অথচ ভারতের 25% মুসলমানকে ভারতের হিন্দুরা সহ্য করতে পারে না। তাদের মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসাগুলো ভেঙে দেওয়া হচ্ছে। তারা ওয়াকফ আইন করে মুসলমানদের সম্পত্তিগুলো দখল করার চক্রান্ত করতেছে। কারণ হলো এটাই প্রমাণ হয়েছে এই পৃথিবীর জমিনে একমাত্র শান্তির ধর্ম থাকলে ইসলামই আছে। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের মধ্যে শান্তি নাই, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের মধ্যে মুক্তি নাই, ঠিক কিনা বলেন? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। এই পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠা করার ধর্মের নাম হলো ইসলাম। এই কারণে যুবক, আসো, আমরা সুযোগ পেয়েছি, আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই সুযোগে আমরা বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করব, ঠিক কিনা বলে? রাজি আছেন? যদি মুখে মুখে বলেন রাজি আছেন, অন্তরে যদি বলেন না, তাহলে কিন্তু মুনাফিক হয়ে যাবেন। কাল হাসরের ময়দানে আল্লাহ রসুল যখন হাসরের মাঠে উঠবেন, আল্লাহ রসুলের শরীরের মধ্যে অসংখ্য তীরের দাগ, তরবারির দাগ।
তায়েফের কাফেরেরা পাথর মেরে আল্লাহ রসুলকে রক্তাক্ত করেছিলেন। আল্লাহ নবীর শরীরের ভিতরে কালো কালো দাগ হয়ে গেছে। এক একজন সাহাবী হাসরের ময়দানে উঠবে, কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, কারো নাক নাই, কারো কান নাই, কারো শরীরে অসংখ্য তীরের দাগ, তরবারির দাগ। তখন আমরা হাসরের ময়দানে যে বলবো, গো আল্লাহ রসুল, আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আমরা আপনার উম্মত, আমরা আপনার সাথে জান্নাতে যেতে চাই। কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? সাহাবায়ে কেরাম আমাদের মতো গরু খাওয়া মুসলমান ছিলেন না। সাহাবায়ে কেরাম আমাদের মতো মুনাফিকি করতেন না, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার হুকুম মানতেন, আল্লাহ তাআলার বিধান মানতেন। আল্লাহ তাআলার হুকুমের সামনে, আল্লাহ তাআলার বিধানের সামনে তারা তাদের মাথাকে নত করে দিত। আজকে আমরা আল্লাহ তাআলার বিধানের সামনে মাথা নত করি না, আমরা মাথা নত করি কাফেরদের সামনে ক্ষমতার জন্য। কথা বলেন। আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান থাকা সত্ত্বেও মাত্র 20 লক্ষ ইহুদির হাতে ওই গাজ্জার মুসলমানেরা মার খাইতেছে, আর আমরা তাকায় তাকায় দেখতেছি। ও যুবক, তুমি কি একবারও চিন্তা করলা না? মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা ইহুদিরা দখল করে রেখেছে। আমাদের প্রথম কিবলার নাম হলো মসজিদুল আকসা। বাংলাদেশের ম্যাক্সিমাম যুবক জানে না আমাদের প্রথম কিবলা কোনটা, আমাদের প্রথম মসজিদ কোনটা। আমাদের নবী, বিশ্ব নবী কোন মসজিদের দিকে কিবলা করে নামাজ পড়েছেন? বাংলাদেশের অনেক কলেজ, ইউনিভার্সিটি, স্কুলের ছাত্ররা, যুবকরা পর্যন্ত জানে না, ঠিক কিনা বলে? অথচ মুসলমানের প্রথম কিবলা হলো মসজিদুল আকসা। এই মসজিদুল আকসার দিকে কিবলা করে আমার নবী 17 মাস নামাজ পড়েছেন। কত মাস? আরো জোরে বলেন, কত মাস? قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطرا। আল্লাহর নবী নামাজে দাঁড়িয়েছেন মসজিদুল আকসার দিকে কিবলা করে। আল্লাহর নবীর দিলের তামান্না হলো আল্লাহ তাআলা কখন নবীকে কিবলা পরিবর্তন করতে বলবে, কখন আল্লাহর নবীকে আল্লাহ তাআলা হারামের দিকে কিবলা করে নামাজ পড়তে বলবে। আল্লাহ নবী 2 রাকাত নামাজ আদায় করলেন মসজিদুল আকসার দিকে কিবলা করে। 2 রাকাত নামাজ আদায় করার পরে জিবরাইল এসে বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনার মনের আশা পূর্ণ করেছেন, আপনার মনের তামান্না পূর্ণ করেছেন। 2 রাকাত সালাত আপনি মসজিদুল আকসার দিকে কিবলা করে নামাজ পড়েছেন। আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন আপনি বাকি 2 রাকাত নামাজ হারামের দিকে কিবলা করে নামাজ শেষ করে দেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী নামাজের ইমামতি করছেন, পিছনে শত শত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তেছে। এ যুবক, ভালো করে কথাগুলো খেয়াল করো। আজকে তো আমরা আলেম ওলামাদেরকে মানি না, আজকে আমরা ধার্মিক মুসলমানদেরকে মানি না, আজকে আমরা পীর বুজুর্গদেরকে মানি না। অথচ আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেছেন, ও উম্মত, আমার ইন্তেকালের পরে তোমরা আলেমদেরকে অনুসরণ করবা, জাহেলদেরকে না। কথা বলেন। আলেমদেরকে অনুসরণ করবা। কাদেরকে? এই সমাজের নেতৃত্ব দিবে আলেমরা, কারণ আলেমরাই হলো নবীর ওয়ারিস। আলেমরা যদি ক্ষমতার মসনদে বসে, তারা গম চুরি করবে না, তেল চুরি করবে না, তারা আলকাতরা চুরি করে খাবে না, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? এই যে আপনাদের সাতক্ষীরা থেকে যে রাস্তাটা আসছে এত ভাঙ্গা না, অথচ এই রাস্তার জন্য যেই টাকা টেন্ডার হয়েছে, যে দেখেন ওই টেন্ডারের 2 ভাগ টাকা আগেই খেয়ে ফেলেছে। এমনকি আলকাতরা পর্যন্ত বেচে খাইছে। এই বাঙালি আলকাতরা পর্যন্ত খায়, মাটি পর্যন্ত বেচে খায়, ঠিক কিনা বলে? এই দেশের স্বাধীনতার 50 বছর হয়ে গেছে, এই দেশের মানুষ আজও পর্যন্ত স্বাধীনতার স্বাদ পায় নাই। কেন স্বাধীনতার স্বাদ পায় নাই? এর কারণ হলো আমাদেরকে যারা এতদিন নেতৃত্ব দিয়েছে সবাই হলো চোর, দালাল, আর হলো তেল চুরি করে, গম চুরি করে, জনগণের কম্বল চুরি করে, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? কথা সঠিক নাকি ব্যাঠিক? আল্লাহর কসম করে বলি, একবার শুধু কোরআনের আইন পাশ করেন সংসদ থেকে,
তেল চুরি বন্ধ হয়ে যাবে, গম চুরি বন্ধ হয়ে যাবে, আলকাতরা বিক্রি করা বন্ধ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম তো এমনই ছিলেন। তারা আল্লাহর নবীকে কেমন করে ভালোবাসতেন, আল্লাহর নবীকে কেমন করে মহব্বত করতেন, আমি আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য এই কথাগুলো বললাম। আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়লেন, মসজিদুল আকসার দিকে কিবলা করে 2 রাকাত নামাজ শেষ করলেন, বাকি 2 রাকাত নামাজ শেষ করলেন মসজিদুল হারামের দিকে, কাবার দিকে কিবলা করে। আল্লাহ নবী নামাজের ভিতরে তার কিবলা পরিবর্তন করেছে, সাথে সাথে সাহাবীরাও তাদের কিবলা ঘুরায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কথার মিনিংটা আপনারা বোঝেন নাই। এই মসজিদের ইমামের পিছনে যদি আপনারা নামাজ পড়েন, সে 2 রাকাত যদি পড়ে, ফর এক্সাম্পল মনে করেন পূর্ব দিকে ফিরা, নামাজের ভিতরে সে কিবলা ঘোরায় দিছে। উদাহরণ দিলাম, আমরা যে ঠেডা মুসলমান, কোন হুজুরে কিবলা ঘোরাইলো, কাজ জোর করে তারে ঘোরায় দিতাম যে হুজুর আপনি ভুল করছেন। কিন্তু সাহাবীরা কেমন ছিলেন মুসলমান, সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়লেন মসজিদুল আকসার দিকে কিবলা করে, 2 রাকাত নামাজ শেষ করলেন হারামের দিকে কিবলা করে। নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, আমি যখন নামাজ শুরু করলাম মসজিদুল আকসার দিকে কিবলা কইরা 2 রাকাত নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে আমার কাছে জিবরাইল আসছে। জিবরাইল এসে বলে, ওগো নবী, আপনি 2 রাকাত নামাজ পড়ছেন মসজিদুল আকসার দিকে কিবলা করে, আর বাকি 2 রাকাত নামাজ আপনি হারাম কাবার দিকে কিবলা করে নামাজ শেষ করে দেন। আল্লাহু আকবার। এই সাহাবীরা আমার কাছে আল্লাহ তাআলা ওহী পাঠাইছে, এই কারণে আমি আমার কিবলা ঘোরায় দিছি, তোমরা কেন তোমাদের কিবলা ঘোরায় দিলা? সাহাবায়ে কেরাম বলে, গো আল্লাহর নবী, আমরা আপনাকে আমাদের জীবনের চেয়েও ভালোবাসি, আমাদের কাছে ওহী আসার দরকার নাই, কোনো কিছু জানার দরকার নাই। কলিজার টুকরা বিশ্ব নবী কিবলা ঘুরাইছে, আমরাও তার মহব্বতে কিবলা ঘুরায়া দিছি। কেমন করে সাহাবীরা আল্লাহর নবীকে ভালোবাসতেন? এই কারণে মক্কার কাফেররা বুঝতো মুহাম্মাদের সৈনিকরা মুহাম্মাদের জন্য জীবন দিতে পারে, ঠিক কিনা? মুহাম্মাদের সৈনিকরা মুহাম্মাদের জন্য জীবন দিতে পারে। এখন মুসলমান যুবকরা গাঁজা খাওয়া নিয়ে ব্যস্ত, হিরোন খাওয়া, ফেন্সিডিল খাওয়া নিয়ে ব্যস্ত, মসজিদের ধারে কাছেও আসে না, ঠিক কিনা বলেন? অথচ সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? আল্লাহ রাসূলের সাহাবী, মুসলমানদের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, মুসলমানদের দ্বিতীয় খলিফা। এই মসজিদুল আকসা খ্রিস্টানরা দখল করে রেখেছিল। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত ওমর এই মসজিদুল আকসা মুক্ত করার জন্য 10,000 সাহাবী পাঠালেন জেরুজালেমে। কয় হাজার? খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে 10,000 সৈন্য পাঠাইছেন মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য। আল্লাহ তাআলার পয়গম্বর বলবেন, এই তোরা আজকে আমার উম্মত দাবি করস, আমার সাহাবীদের দিকে তাকায় দেখ, আমার এক একজন সাহাবী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, কোরআন প্রতিষ্ঠা করার জন্য এক একজন সাহাবীর কাফেররা হাত কেটেছে, পা কেটেছে, চোখ কেটেছে, নাক কেটেছে, কান কেটেছে, তাদের শরীরে অসংখ্য তীরের দাগ, তরবারির দাগ, তারপরেও তারা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য শহীদ হয়েছে, তারা ময়দান থেকে পলায়ন করে নাই। তোরা যে আমার উম্মত দাবি করস, তোদের শরীরে একটা ফুলের টোকাও না। এই কারণে যুবক, আসো কালেমার ছায়া তলে, ইসলামের পতাকা তলে আমরা শামিল হই, আমরা একতাবদ্ধ হই, আমরা এক মুসলমান আর এক মুসলমানকে দ্বীনের দিকে আহ্বান করি, আমরা এক মুসলমান আর এক মুসলমানকে সালাতের দিকে আহ্বান করি। আজকে মুসলমান নামাজ পড়ে না, আজকে মুসলমানদেরকে মসজিদে খুঁজে পাওয়া যায় না। চায়ের দোকানে যে মানুষ বৈশা বৈশা বাংলা সিনেমা দেখে, এই মানুষগুলো যদি আইসা ওক্তিয়া নামাজ পড়ে, তাহলে কোনো মসজিদের কাতার ফাঁকা থাকবে, ঠিক কিনা বলেন? সব কাতারগুলো ভরে যাবে। কিন্তু চায়ের দোকানে বৈশা বাংলা সিনেমা দেখে আর মসজিদে 2-3 জন মানুষ নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? আমি চাঁদপুরে এক জায়গায় মাহফিলে গিয়েছি,
মাহফিল কমিটি বলে হুজুর আজকে একটু লম্বা চূড়া তেলাওয়াত করবেন, বয়ান করবেন। আমাদের এলাকার মানুষগুলো খুব বয়ানের পাগল, খুব ওয়াজ শোনার পাগল, ধার্মিক মানুষ। বলে হুজুর বুঝেন না, আজকে 51 বছর ধরে ওয়াজ করায়। কত বছর? 51 বছর ধরে ওয়াজ করায়। আমি বললাম আপনাদের এলাকার মানুষকে খুব ধার্মিক, খুব ধার্মিক। দেখি মসজিদে এসি লাগাইছে। আমি বললাম এসিও লাগিয়েছেন গ্রামের মসজিদে? বলে হুজুর খুব ধার্মিক, আমরা খুব দান সৎকার করি, মসজিদ সুন্দর মসজিদ করছি, এসি লাগাইছি। আমি ইমাম সাহেবকে বললাম মাশাআল্লাহ, তাহলে তো ভালো কথা। তো আপনাদের এলাকার মানুষ কেমন নামাজ পড়ে, জুমার নামাজে কেমন মুসল্লি হয়? হুজুর একটা কথা বললেন, আমাদের মসজিদে জুমার নামাজে বারান্দায়ও জায়গা দেওয়া যায় না, ওযুখানায়ও জায়গা দেওয়া যায় না, এত মুসল্লি। আমি বলি মাশাআল্লাহ, তো ভালো কথা। তো জুমার নামাজে এত মুসল্লি, তো ফজরের নামাজে কি অবস্থা? কোন নামাজে? কোন নামাজে? ফজরের নামাজ। আপনাদের এলাকায় জুমার মসজিদে কেমন মুসল্লি হয়? হ্যাঁ, মসজিদ ভরে যায়। আমি ইমাম সাহেবকে বললাম হুজুর আপনার মসজিদে ফজরের নামাজে কয়জন মুসল্লি হয়? এখন আর ইমাম সাহেব কথা বলে না, নিচের দিকে তাকায় আছে। আমি বলি নিচের দিকে তাকায় আছেন কেন, বলেন ফজরের নামাজে কয়জন মুসল্লি হয়? ইমাম সাহেব বলে হুজুর 80 ঘরে খায়, 8 জন